আল্লাহ, আমি গ্লাসটা ভেঙে ফেলাইলাম। আমার শাশুড়ি মা দেখলে তো আমার অনেক বকবো। এখন আমি কি করব? বৌমা, ফলগুলো দিয়ে যাও তাড়াতাড়ি। আম্মা আনতেছি। এই নেন আপনার ফল। এই ফকিনীর বাচ্চা, এবার তো দামি গ্লাসে তুই ভেঙে ফেলাইছস। তোর বাপের বাড়ি থেকে নিয়ে আইছস। আমার পোলা যে কারে বিয়ে করে নিয়ে আইছে, আমার ঘরে সব ভেঙে চুরা হইতাছে। যা এখান থেকে। আমার সংসারটা পুরো শেষ করে আনলো। এডুরা বৌমা, তুমি গ্লাসটা ভাঙ্গা ফেলাইলা? আম্মা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে গ্লাস ভাঙি নাই। আচ্ছা, সমস্যা নেই, একটা গ্লাসই তো ভাঙছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমার কিছু হয় নাই। তোমার না আম্মা, আমার কিছু হয় নাই। তুমি নতুন বউ, তুমি রান্না করে ঢুকছো কেন? তুমি রুমে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। না আম্মা, আমি পরিষ্কার করি, আপনার কষ্ট করে পরিষ্কার করা লাগবে না। না বৌমা, তুমি যাও, আমি পরিষ্কার করতেছি। মা তুমি কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছস? আর তুই একলা আইছস, জামাই কো? ও আসে নাই। কে? তোর শ্বশুর বাড়ি কোনো ঝামেলা হইছে? তোরে কেউ কিছু বলছে? না মা, আমাকে কেউ কিছু বলে নাই। কালকে রান্নাঘরে থাল বাসন ধুইতে যায়া আমার হাতেতে একটা গ্লাস পড়া ভাঙ্গা গেছে। আমার শাশুড়ি ও, এই জন্য তো ননদ শাশুড়ি তোরে কিছু কইছে না? তোরে কিন্তু আমি খারাপ ভাবে বিয়া দেই নাই। আমার কিন্তু টাকা পয়সা কম নাই, তুই কিন্তু আমার মাইয়া। তোর আর ওই বাড়িতে যাওয়া লাগবে না, লাগে তোর আরেক জায়গায় বিয়া দিমু। থামো মা, তুমি অনেক বলছো। আমার শাশুড়ির সম্পর্কে আর একটা বাজে কথা বলবা না। আমার হাতে থেকে যে গ্লাসটা পড়ে ভাঙা গেছে, উনি ওইটার কথা চিন্তা করে নাই, আমার কথা চিন্তা করছে। আমার কিছু হয়েছে নাকি? উনি আমাকে বাসার কোনো কাজই করতে দেয় না, সব কাজ উনি করে। জানো মা, ওনার মতো শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। মা, তোমার কি মনে আছে ওই দিন যে ভাবির হাতে থেকে বাটিটা পড়ে ভাঙা গেছে? তুমি ভাবির সাথে কত খারাপ ব্যবহার করছো। ভাবি যে কষ্ট পাইছে, ওই কষ্ট কি তুমি কখনো মুছে দিতে পারবা? মা, একটা জিনিস নষ্ট হয়ে গেলে তুমি সেটা টাকা দিয়ে কিনতে পারবা, কিন্তু একটা সম্পর্ক ভাঙা গেলে সেটা কি তুমি জোড়া লাগাইতে পারবা? এখনো সময় আছে, ভাবিকে তোমার নিজের মেয়ে চোখে দেখো। হ মা, তুই ঠিকই বলছস। আসলে আমি বৌমার সাথে অনেক খারাপ ব্যবহার করি। আমি আর বৌমার সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না। তুই আমার ভুলটা ধরাই দিছস। এখন থেকে বৌমাকে আমি ছেলের বউর চোখে দেখবো না, আমি আমার মেয়ের মতো তাকে ভালোবাসবো।